রে কি কইতাম 7টা সকালে গন্ধলির মুখের মধ্যে নানি দিছে সুম্মা দেই ঠোঁট মোট এটি গন্ধালির দেই আর ওয়াক করে বমি আইতে নিয়েছিল। বাবুরে 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 এই গন্ধালি কত বড় ইলবিশের ইলবিশ বলে আপু এই কথাটা কিনলেই করলেন কইতে আছে। আর গন্ধালির ভিডিও দেখে মানে আইসাইতে স্যার নানু মামানি মা গো মা কোন দিনেরা নানু ডাকছে কোন দিনেরা মামানি ডাকছে। এই সভ্য যুগে আইসাও শিক্ষিত করার ফলাফাইনরা নানু ডাকে নানি ডাকে আর মামিরে অবশ্যই সবাই মামি ডাকে মামানি মানে অতি উচ্চ বংশীয় শিক্ষিত ঘরের তারা হাস্য করে এগুলো দেখলে এরা বেলে মামিরে বেলে প্রথমবার দেখছে। মামা কয়টা এটাও জানে না, কোনটার ঘরের কোনটা মাইয়া এটাও জানে না। নানার বাড়ির খানদানের কেউ এদের বাড়িতে নাকি জীবনে আসে না, এই প্রথম আসছে। এদের লুতুপুতু কাহিনী দেয় হাস্যকর লাগে। এই গন্ধালি কতটা নোংরা একটা মহিলা। আপনারা তো গন্ধালির দ্বিতীয় হাঙ্গা হওয়ার পর থেকে গন্ধালির লাইফটা প্রকাশ্যে আপনারা দেখছেন। সানিরটা হয়তো গন্ধালি শেষ পর্যন্ত আপনারা শেষের দিকে একটু দেখছেন লাইফ, কিন্তু বাস্তব জীবনে গন্ধালির বিয়ে থেকে তো পরের সিচুয়েশান কিন্তু আপনারা দেখেন নাই। শুধু কামলার সাথে সুগার বেবি অ্যাডপশন নিচে দিয়ে অ্যাডপশন করা বেবির লগের সংসারটা তো আপনারা সুন্দর দেখতেছেন। এই গন্ধালি শাশুড়ি বাসায় নিব কইরা গন্ধাল আর লই চলি আইসে বাড়ির মধ্যে বিদায় করে দিছে। তাই খালি হাতে আইসে, শাশুড়ির বাসায় জন গেছে খালি হাতে। এখন কি নানু মামানি তাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য গন্ধালি কি লাফালাফি করি মানে পুরা খানদান রে গন্ধালি দাওয়াত দিয়ে গেছে। নির্লজ্জ বাবুর রাস্তারা কারণ হয়েছে গন্ধালির রুজি খায় তো এই জন্য পুরুষ মাথা ছাড়া দিয়ে কথা বলতে পারে না। সভ্য পুরুষ হইলে যে আমার মা বাপ বাইবে যদি রোজগার করতো তাহলে বলতো যে আমার ফ্যামিলির কোনো মানুষ তোর বাসায় আইতে পারে না, তোর কোথায় মামার বাড়ির গরিব দুঃখী গণটাট্টি আইসে এডিরে কিনলে বাসায় আনতি। গন্ধালি নিজের জন্য একটা বাসা বানাইব যেটা একান্ত শুধু তার অন্য কেউ এটার উপরে দখল দিতে পারবে না। গন্ধালি নিজের জন্য ঘর বানাইছে। বাবু কামলা কিছু কইলে বাবু কামলারা উষ্টাদি ঘরের তাই বার করে দিব। লজ্জা শরমহীন এই মহিলারা আপনারা ইচ্ছা মতন কমেন্ট করবেন। এত নির্লজ্জ মহিলা মানুষ কী করে হয়। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনের, রান্নারা ভালো আছেন? নাই ভালো আছি। আবার আইসেন ওগুলো কথা কইতে আর রান্নারা কোনো গেছেন কইতে না। বাবুর কোনো টুকুর করে তাড়াতাড়ি ভিডিও দিলেন না। বাবু কিতা কইতাম আনারা এত সিলো মোশনের বিএস মাগো হরে দিয়ে আর আগে যাব ভিউয়ার্স শুদ্ধ ভাষায় কইছে ইংলিশে বলছি, নাইলে আপনারা আবার মাইন্ড করে ফেলবেন। ঠিক আছে, মাইন্ড করবেন না আপনারা। আমার কলিজার লাভিংরা আপনারা কীটা করবেন, ভিডিওতে লাইক দিবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বেগুন কোনে উদা হয়ে গেছে, এত স্লো দেখেন আপনারা ভিডিও। কন্টেন্ট যদি থাকেও তার দুটো ভিডিও আপলোড করতে পারি না, কারণ ভালো করে দেন না তাড়াতাড়ি করে। যদি দ্রুত আপনারা দেখেলেন আর সবাই যদি একটা করে লাইক দিয়ে দেন, লাইকের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আর একটা ভিডিও আপলোড করবো। আজকে নমুনার দিতে হইব না। নমুনারে নিয়ে কথা না কইলে তার না ভাল লাগে না। আপনারা শুধু ওমা দিয়ে এক আপু আরে লেখছে আর প্রিয় আপু আরে বলতেছে যে বদর সাহেবের অ্যাক্টিংয়ের জন্য তোমার তো অস্কার দেওয়া দরকার। প্লিজ আপু দিয়েলাম অন্তত একটা অস্কার জিতি। তো যাই হোক, অস্কার যা আছে সব দিয়ে লাইন, অসুবিধা নাই। আর লাইক দিয়ে ভিডিওতে সবাই কমেন্ট করেন। চলেন টুকুর করে কান্ডে যাই। বাবু কিতা কইতাম তিসা গণটাট্টিলে বাড়ির মধ্যে হাঁদাইছে বুঝিনি। বাবুরে ইন্দির রাস্তার মধ্যে দাঁড়াই এই যে বদা চোট্টা আর এটার নাম কি এটার নাম কিতে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেননি আপনারা? আবারও আমার দাদু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর চলেন কি দেখাইতে আছি ছোটের দুই পাশে গা করি দাঁত বেগুন কোদালের মতো বার করি এনে তাই এড়াইতে কার কথা কইছি কইন জায়গায় ইতিরে লই যখন আইছিল
পদ্মার চরে এই ঘরের ভিতরে কুকির টাকটি বানাইছে, এই টাকটির মধ্যে লাইন ধরে মানুষ ভরিছে। তারপরে কয় কি বদা যায় ক্যামেরা লই গাড়ায় কয় কি দেখেন লাইন ধরছে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য আপনারা কইেন? এত নির্লজ্জ এই বদা টিগুন্ডে লই বাড়িতে উপস্থিত হয়েছে, বুঝেননি? এ মাইনুর ক্যামেরার সামনে যে নাই আর কারো করে যদি নতুন দেয় মাইনুরের থেকে একটু নিচু প্রজাতির কারো করে দেয়, তখন কীভাবে অ্যাক্টিং দেয় মনে হয় কিতা জানি পাপা কাপারি, মানে উই মা, মানে ধরতে ভয় লাগে। এমন করে মনে হয় যে মাইনুর কোন রাজার ঘরে মাইনুর জন্ম হয়েছে। ভাই এরকম একটা গেরাইম্যা পরিবেশে বাবা মা অশিক্ষিত, আপনারা এদের অবস্থা কিন্তু প্রথম থেকেই দেখছেন। তো এরকম ভাব দেয় মা গো, মনে হয় যে পাপা কাপারি। তো এই পাপা কাপারি যদি দেখে যায় বউ আশ্রয় সমাজের নিচু শ্রেণীর কারো করে দেয়, তখন পিল্লিংটা একটু হিতির বাড়ি যায়। রাস্তার মাথার যায় আউ 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 করে কি জোরে চিল্লাইতে আছে, এখন গাড়ি থেকে নামছে, মাইনুরের গলার আওয়াজ শুনি তাই ও মা এটা কীতে রে বাবু, এনে তো ক্যামেরার সামনে জন আইয়ে আসসালাম আলাইকুম, মানে কি করি কয় চিকন সুরে কইতে পাপা কাপড়ি। মাইনুরের টোঁটার আওয়াজ শুনলে আপনারা আসতে আসতে মরে যাবেন, কেজন মাইনুর আউ আউ শুরু করে। বাড়ির দিকে তো আইছে ভাই রে ভাই, মামানি আইছে, নানু নানু নানু। এই নানির সাথে মনে হয় মাইনুরের জীবনে 3বার দেখা হয়েছে কি না, হয়তো 3বারই দেখা হয়েছে বা 4বারে দেখা হয়েছে। নানু নানু। আচ্ছা আপনারা কনতে কালিনুরের ঘরে জন্ম হওয়া মাইয়া, করিম ব্যাপারী ঘরে জন্ম হওয়া মাইয়া। করিম ব্যাপারী আছিল একটা ভাঙ্গারি এলা। আপনারা অন্যগো এলাকার এই যে যারা বদলিয়া কামলা যারা দেয় তাগো ফুলা ফাইন্ডে কোনোদিন আপনারা দেখবেন নি নানু ডাকতে, দেখছেন নি? এই দুনিয়ার মধ্যে ডাকাটা অপরাধ ন, কিন্তু এই যে ক্যামেরার সামনে ওভার অ্যাক্টিং এটি দিয়া হাস্যকর ওভার অ্যাক্টিং। কালিয়া তো ঠোঁটেডিরে এনেছে ব্যাগায় গরুর বুড়ি মার্কা ঠোঁটেডিরে বাইর করি বেতার করে ঠেলি নানু মামানি মামানি মানে কাঁপানি এরকম কাঁপাইতে ব্যাগলাই কে একটা কমেন্ট করছে, হয় দাঁতগুলো ঠিক করা, ঠোঁটাটা ঠিক করা, তাহলে নাহলে ক্যামেরার সামনে এই ঠোঁটাটি আর দাঁতে দিল আইও না। কে জানি কালিয়ার একটা কমেন্ট করছে। আচ্ছা জাগা মানে কেন জানি দেখলে মনে হয় যে 1 মাস 2 মাস মানে দাঁত মাজে না মুখ ধোয় না, কি যে খুন কন্যা দুর্গন্ধ মুখ দিয়ে বাইরে হয়। জোনে ক্যামেরার সামনে ঠোঁটে দিলে যাই ঠেলে নানি ঠেলে নানু কইতে 3বার ঠোঁটে দিলে কাঁপানি দিয়েছে এখানে দিয়ে উঠে। তো কত হয়েছে ভাই, আপনারা যারা মানে গ্রামের সাথে মানে সম্পৃক্ত আয়ানগরে কই আপনারা কোনো দেখছেন কোনো রিক্সাওয়ালার ফোলা পায়নি, কোনো তরকারিওয়ালা কোনো ভাঙ্গারিওয়ালার ফোলা পায়নি, বা ধরেন এই শ্রেণীর মানুষ কোনোদিন তাদের না যে নানু আছে মায়ের মা তারে কোনোদিন নানু বলে দেখতে দেখছেন? তাদের ফোলাফানকে কখনো দেখছেন আব্বু ডাকতে বা বাবা ডাকতে এরকম দেখছেন? তাদের ফোলাফানটা ডাকে আব্বা, নানুরে ডাকবো নানি, মামিরে তো অবশ্যই মামি ডাকবে, সব শ্রেণীর মানুষের মামির একটা আদরের ডাক, মামি ডাকবে। ভূতুর নিয়ে আইসে মামানি নানি। তো যাক তিসা বাড়িতে গেছে। আচ্ছা ওনারা কোন তো ভাইয়া পরে এই গণটাটিরা যে বাড়ির মধ্যে আইসে ভালো কথা, এরা বেলে জীবনে বেলে কেউ বেলে আসে নাই এই কালির বাড়ির মধ্যে। কিন্তু কত হয়েছে এই বেড়া বেড়েগুন যেন আইসে বাড়ির মধ্যে, এগুলো রাইনবো বড় দুম্বা মার্কা ফার্মের মুরগি, রাইনবো এলিয়াস মাছ, রাইনবো বড় মাছ, তারপরে দিয়ে একটু রোজ পোলাও এদেরকে রান্না করে খাওয়াইব। এটা না করে এরা এসে গণটাট্টি কাঙ্গালি, এদের আইলে ভত্তা দিব দিব, এটা কোনো কথা? এরা বাড়ির মধ্যেও খায় ভত্তা, একটা জায়গায় বেড়াইতে এসে তাকেও কি হক নাই একটু ভালো মন্দ খাওয়ার? গরিব হয়েছে তো কী হয়েছে? ও মা গো তুই বদারে না এটি খাওয়াইবি? হ্যাঁ ভাত্তা আজ ঢাকার ঐতিহ্য। আরে হিসানি কারো বাইরের মধ্যে করে না, তুই হিসানির জামার কোনো মূল্য নেই, যাই গেছে দে ঐতিহ্য। এই যে ভাত্তা দেখছেন, আমার শ্বশুর বাড়ির কিন্তু একটা ঐতিহ্য, সকালবেলা ঘুম থেকে উঠলে এই যে দেখছেন কুকি সকালবেলা কতগুলো ভত্তা পয়া দিছে, আর এই যে দেখেন এই যে বাদাম ভত্তা, এটা কিন্তু ডাকবে এটা কিন্তু ঐতিহ্য। আর একটা আছে কি জানি এই দইনা পাতার ভত্তা, এটা থাকবে। আর এই যে ইলিশ মাছ,
এরা কিন্তু থাকবে এই যে ইলিশ মাছ, হ্যাঁ আচ্ছা আমার জন্য কিন্তু একটা মাছ আলাদা করে এই বড় পিসটা উঠে রেখে, হ্যাঁ না আমি তো তরকারি রান্না খাবো না, এই মুরগি তুমি এই দুইটা মুরগির পিস আমার জন্য ভাজি করে রেখে দিও, হ্যাঁ হ্যাঁ দিশা তো বুঝিনি ভালো কথা, তুই বদারে না এটি খাওয়াই খুশি হইবে, আচ্ছা ভালো কথা। কিন্তু এই যে মানুষগুলো আইলো, গরিব দুঃখী মানুষগুলো এদের বাড়িতে আইছে, এরা তো কেউই এত বেশি ইয়া না যে এদের আর্থিক অবস্থা খুবই ভালো, এরকমও তো না। এদের জন্য রানবো কটা ফার্মের মুরগি আনি দুম্বা মার্কা আনি রাঁধি জোল জোল করে দিব। এত মানুষের ভিতরে খুকি এদিন রাইচা ফার্মের মুরগি রাঁধছে, কদ্দুর রাঁধছে চাই 3টা রানলেও তো হইতো না এতগুলা মানুষের মধ্যে। আচ্ছা গেল সকালবেলা উড়ি হেই বত্তা, হেই গুঁড়া ইলিশের লেজ ভাজা, হেই 2-2.5 কেজি ওলা মোড়া ভাতের চাইলের খেসুরি। দুপুরবেলা গেছে কি জানি এটা ফার্মের মুরগির চামড়া বেচতে আছে, আর দিতেছে কালী নুরের টোকাইনা শাক। এত সকালে শাক টোকাইছে কত নাই কোনো ক্ষতির না বাবুরে বাবু। এই ঘুমুতলা শাক রাস্তার পাশে বেড়ারা যেন আঁড়ায় বুঝিনি, ক্ষেত যারা কাম করে ক্ষেতের আইলে লাইলের ভিতরে ফুস করে লুঙ্গিটা নুর দিগুড়ে মুতি দেয় এই গেরাম দেশের ভিতরে। এই মুতিনা শাক অনেক সময় বেটাকে হাগা ধরলে মাঠের মধ্যে হাগিও দেয়, আইলে লাইলে সিফা সাফায় ভালো কথা। কিন্তু ফসলি জমি এটার মধ্যে যে শাক হয় যারা চাষ করে ওগুলো তো ভালো, কিন্তু কত হয়েছে এই কালিনুর বেলে শাক পাট শাক এটা আনি বেলে এটি বেলে দই না বেলে এনে রান্ধি এলাই। নানি কইতে আসছে যে মা তোমায় ভালো করে দুইও নাইলে আমি তোমার খুন করিলে মা আমি শাক দিয়ে দুগো ভাত খাইতাম। কয় বছরের উপাস হইতেছে আইসে পাবনা ঈশ্বরদী এলাকায় কি শাক পাওয়া যায় না, এমন একটা করতেছে মনে হয় জীবনে শাক চোখে দানে। মানে এরা বড় হয়েছে টোকাইনা কুড়াইনা শাক খাই বুঝলাম, হ্যাঁ ক্ষেত থেকে তুলিন না টোকাইনা শাক মজা আছে, তাই বলে মানুষ মনে যে কত বছর বুখা নাঙ্গা অবস্থায় গেছে তিসা খেতে শাক রাইনতো। মা গো মা এদের কি এরা কিটাই ফেররে বাবুরে, এতগুলা মেহমান লই আইছে কি শাক বত্তা এক বল পাতলা ডাউল আর টিনের না সিলভার নি কয় না টিনের বল একটা বিয়া অন্য এরা নাকি ইটিবার এটার মধ্যে আবার ভাত ডালি সবাই দেয়। ওমা বদা যাইতে পারতেছে না, বদা কান্দি কাড়ি অবস্থা খারাপ হয়ে গেছে। তানের কাছে দুঃখ কইতে কইতে বদার গলা হাঁড়ি যার গই। আজকে নমুনা যদি আবার ভিডিও লই আইয়ে আর না করলেই একটা নমুনা আমার ভিডিও তো আমি আপলোড করি মেরা ইচ্ছা। তো তার আগে তুমগো কাছে আমার একটা দাবি হয়েছে তোমরা ভিডিও তাড়াতাড়ি দেখবে, নাহলে দিতাম না। এরে বাইয়া ফুরাই মাগো এই শুরু হয়েছে তিসার মারশালা মামিশালা কারে বেচছে মাগো। তিসার খানদান এত নির্লজ্জ, নানার বাড়ি থেকে শুরু করি কারো করে বাধ্য নেই এসব আত্মীয়রা তিসাদের বাড়িতে জীবনে আইয়ে না, শুধু ভিডিও বানানোর কারণে এডিটি পর্যন্ত আনি খুব সুন্দর করে বেশি কিনি। তিসা বাপি বদা বুদা যা আছে ব্যক্তি নিয়ে এমন খাওয়া খাইতে আছে মাগো। এখন হয়েছে সাবিনার বুদ্ধা শরীর, সাবিনার মানে শরীরের মানে নাই মনে হয় যে চলবো ফিরবো। তিসার তো মনে হয় পুরো 8-10 মাসের ফ্যাট মনে হয় যে কোনো টাইমে ভুট্টুস করে ডেলিভারি আইলে তাইলে সালার মধ্যে বিয়ে দিতে পারে। তিসার অবস্থা দিয়ে মনে হইতেছে হিন্দি ফাফিয়ারে বেলে ফ্যাট কাটাইতে লই যেতে গেছে হাসপাতালে। মাগো আপনারা কথা কই কালিয়ার কথা কই, সকালবেলা মনে হয় খিচুড়ি 1 ফ্যাট খাইছে ঠেললা টুসা খাইয়ে কালিয়ে এখন বাড়ির দিকে যাইব। নানু মামি আমি এখানে বসে থাকলে হবে না, আমি আগে যাইতেইব। ঠোঁটে ডিরে গরুর বুড়ি মার্কা ঠোঁটে ডিলে আই ক্যামেরার সামনে মুখেটা ধরি। এই মুখটা জানি দাঁত জানি কদিন মাঝানো আল্লাহ জানে, ইতির মুখে কতটি লেবু আর লবণ দিই। তিসা যদি আঙ্গুল দিবা কাপড় দি দাঁতেটি ডলাই দিত, একটা সুন্দর করে দাঁত মাজে না। বিশ্বাস করেন একদিন তিসা দেখছি টানেরে ওনার টান দিয়ে কথা কয় দাঁতেটি হলুদ হয়ে বার হয়েছে। তিসা কি দেখছো ওন্না কাপড় আছে না কাপড় ওন্না দিয়ে এরপর তার দাঁতেরই ডলা দিয়ে দিছে, মানে এরম হলুদ ধরেছে কি এত খাড়াইস তে ভুতুড়িরে দেয়। আর কাছে মনে হয়েছে 1 মাস মনে মুখ ধুই না দাঁতও মাজে না। এর ভিতরে আইসে 3 বোন নাটক করতে, মানে এই মুখের মধ্যে আইসে তিসা উমা করি কেচিং মারি দিছে ভুতুড়িরে এই গন্ধালিরে মুখের মধ্যে। আর মানে দুর্গন্ধ মানে যে এমনি দুর্গন্ধ হইতেছে বত করে বমি হইতে নিয়েছিল এই দুর্গন্ধ দেই মাগো। দুইটা তো দাঁড়াইছে সাবিনা আর তিসা তো দুইটা একরকম আছে, গোস্তর বেয়ারি হইলো দোয়ানদার হইলো তাও এ দুইটারে ঠেলে টুলি দেখতে চালাইতে আছে। কিন্তু ভুতুড়ি জনে এই দুইটার লগায় খাড়ায় বাবুরে কয়দিন যে দাঁত যে মাঝে না আল্লাহ জানে।
কয়দিন যে দাঁত ঠোঁটের আশেপাশে এটি দেখলে মনে হয় যে দাঁত দুধ কিচ্ছু মাজে না আর মুখ টুক কিছু দেয় না, মনে হয় এক্ষুনি দুর্গন্ধ বাড়িতেছে। তো বাবু কামলার কথা বলি, সুগার বেবি বাবু কামলার কথা বলি, আস্থা নির্লজ্জ বেলি কিনলে। এই যে আপনারা দেখছেন কয়দিন আগে শারমিনের মা বাড়িতে গেছে, মিমের বাসায় গেছে, এই বুতুনি দূর ইতির মিম কয় কেটা, ইতির নামে তো 3 বোনের শুধু সাবিনুস ছাড়া আর 2 বোনের নামে অরিজিনাল নামে হারাই গেছে এই দুনিয়া থেকে। তো এই গন্ধালি কাকিমা কী করছে, আমি যাব, মামা আসলে তাদের যাওয়া হবে না, যাইতে হবে এক্ষুনি যাইতে হবে, রাঁধতে হবে, নাহলে তো যাওয়া হবে না। নানুরা, আমার মামি জীবন আমি দেখিনি, আমাদের বাড়িতে আসছে, আমার মামানি নানু 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 মামানি। বাইরে ভাই কি নির্লজ্জ, আস্তারা লজ্জা শরম কিছু নেই। এই মহিলা নিজের বেলায় আসলে বাবার বাড়ি মায়ের বাড়ি কি জানি কয় জিয়ানে যে খাওয়া যায় আর কি, নিজের খানদান রে মামানি শুরু করছে, নানু শুরু করছে, ঠোঁটে ডেরা কাফাই ভেটকে বুড়ি মার্কা ঠোঁটে ঢিলই। এত বড় নিকৃষ্ট মহিলা। আর বাবু কামলা আরও নিকৃষ্ট বলে কিনলে, এই কামলা তার মা বাপরে নিজের বাসায় নিয়ে একবেলা খাওয়ানোর যোগ্যতা নেই। আবার ওই যে মাইয়া হয়েছে একজন শারমিনরা চাইতে এসে গাত ধাক্কা দিয়ে এটি বাসার থেকে বাইর করছে, একবেলা পর্যন্ত ভাত পর্যন্ত খাওয়াই নেই। আকিকা দিব যে আকিকার উদ্দেশ্যে এদেরকে বলা হয়েছে আইতে, জানে এরা না খাইতে পারে, পরের দিন খাসি জবাই দিছে। এত স্বার্থপর, এত বদমাইশ এই মহিলা। সারাদিন ক্যামেরার সামনে গেব, এটা করতে চাইছিলাম, ওটা করতে চাইছিলাম, তখন কালা করি নাকি, এখন কালা করি নাকি, এই করতে থাকবো। ভাই বাবু কামলা এখন এই যে নানুদের জন্য বাজার করি, নানুদেরকে নিয়ে খাওয়াবে, নির্লজ্জ। অথচ যাই বাসার যাই ঘুরিয়েছে খালি হাতে, এত নির্লজ্জ এই মহিলা। 3 বোনের চোখে বিন্দু পরিমাণ লজ্জা নেই। এই কালিয়া পুতুরি নানু করে নিতে আসছে আর কি, আপনারা দেখবেন এটা থাকলে এটা থাকতো না, এটা থাকলে এটা থাকতো না। এখন নিজের আত্মীয় স্বজন করলেও করতে পারে, বুতুরি আবার সময় সাইজ বুঝা করে, মানে নিজের কারে ব্যবহার করতে পারব, কারে দিস লাভবান হইব, ওসব চিন্তা ভাবনা করি কিন্তু বুতুরি আবার কাজ করে। এবার দেখা যাক, দেখবেন এই যে এগুলোর সবাইরে বলে গেছে, মানে চাচা করে বলে গেছে কিনা কি জানি, বলে গেছে দাদা। তো বুতুরি এত সাহস হয়েছে সবাইরে নিয়ে বাসায় নিয়ে একবেলা খাওয়াইব। তা আপনারা দেখবেন সাবিনা খাওয়াইলে সাবিনার খাওয়া আর এই ভুতুড়ির খাওয়ার মধ্যে কতটা পার্থক্য থাকে, আর এই ভুতুড়ির কত থাকে, অপশন থাকে কিছু ব্যাপারে। মাগো চলে গেছে কই নানু আইব, নানুর লগে থাকা হইব না, সবাই বলছে নানু তো চলে যাব, নানুর সাথে থাকা লাগবো। বাবু রে কি একটা নানু, আমি জানি না শেখ হাসিনাও যদি ভারত থেকে বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগের নেতা কর্মীরাও এত আফা করব না, যত আর্টিফিশিয়াল নানু। এই বুতুড়িদের নানুর লগে 3বারও মনে জীবনে দেখা হয় নাই, 5বারও দেখা হয় নাই। মানে কিতে ক্যামেরার ভিডিও বানানোর লাই, ওই যে তানজিলা একটা কথা বলছিল যে আমরা কাউকে এরকম আগে আর যাইতাম না, এটা সেটা দিতাম না, নিজে কোনো কিছু কেউ কাউকে দিত না, কেউ কারো কাছে যাইতো না। এখন যেহেতু আমরা ইউটিউবিং করি, এই জন্য সবাই এটা সেটা দিই, ভিডিও বানাই, এগুলো হচ্ছে কাহিনী। আর এই ক্যামেরার সামনে আইসা মাগো নানি তো কীভাবে আইসা এই দুর্গন্ধযুক্তওয়ালা বুড়ি মার্কা ঠোঁটের মধ্যে কীভাবে মাঝে মারল, নানি মনে হয় যে 16 বছরের কিশোরী হয়ে গেছে, হিয়ানো যাই এমন আলামত করতেছে, লাফায় লেফে উইমা মাগো। রান্নাঘরের মধ্যে বই কিতে জানি করতেছে, নানি এমনি মিজান ক্যামেরা ধরে রয়েছে, এমনি মাথার ভিতরে তো সুল্লুম বানছে। নানি তো নাজমা খালাম মারা যাওয়ার পর কি সুল্লুম বানাই রেখেছে, সুল্লুম গাছ দিদি হাঁটে, তো সুল্লুম দিছে ভালো কথা, কিন্তু নানি এই সুল্লুম বা গাছ দিয়ে ভিডিও ওপেন করলে শুরু করে, কিন্তু নানির কোন জায়গাটা জনগণ না দেখছে। আজকে সুল্লুম পড়িও নানির প্রাইভেট পার্ট বাইর করে রান্না করে মিজানে ভিডিও করতেছে, নানি দেয়াইতেছে। আজ তারা লজ্জা শরম কিছু নেই এই নানির। এখন এই নানি ফোলা যে হালাই থুই গেছে, ওই ফোলাটাকে নিতে পারলে নানির একটু টেনশন কম হইতো। এখন ফোলাটারে থুয়ে যায় নাকি নানির টেনশন কম না। বাবুরে এত কথা করছে, ফোলারে জিয়েনে যাবি, হলা হিয়েনে যাই কাম করবো, কারণ এই নানির আর বদার ফোলা কিন্তু এটা কম না। হিয়েন্দি ফাফিয়ার বলে হাসপাতালে মনে হয়ে গেছে কই ফাফিয়ার লগে হাসপাতালে সম্ভবত। তো বদারে কইস পাহারা ফুরা দি রাখতে ইয়া করে ধরিয়ে নি লেবু টেবু সিবি বাইর করে লেবু আটকাইয়ে লাইব। লেবু সিপের কাহিনী তো ইউটিউবে আছে, এরকম টিভির বিষয়। তখন কিন্তু তাড়াতাড়ি করে বদার রাতের বেলা বাধ্যই বাইক যে হোলারে লই। তো বাইরে এই ডাইনি কালিয়া আমি একটা জিনিস কি
সাবিনা তিশার এই সবটি তো গুড়ি গুড়ি সবটি ইলবিশ, কিন্তু এই ডাইনি কালিয়া কিন্তু সবচেয়ে বড় ইলবিশ। এই দুটার থেকে বেশি চালাক হয়েছে এই কালিয়া, খুবই ইলবিশ টাইপের মহিলা। ভাই দেখছেন নি কি উৎসাহী, কি লাফালাফি, কি জাফাজাফি, নানু নানু করতে করতে নানুদেরকে দাওয়াত খাওয়াইব। আসলে এদের কোনো লজ্জা শরম এক ফোঁটাও নাই যে এরা পাবলিক প্লেসে কাজ করে, পাবলিকে এগুলা কিন্তু দেখে, তারপরে এদের লজ্জা শরম কিছু নাই। যে মহিলা শ্বশুর শাশুড়ি আপন চাচা চাচি যাদেরকে ডাইকাই না একবেলা তাদের বাসায় খাওয়াইলো না, বরং সে বাসাইলো অপমান করে বিদায় করে, কিন্তু অথচ ওই বাসায় যে 2 দিন বেড়াই আইছে। কিন্তু ঠিকই তারা কিন্তু এই কালিয়া যাওয়ার পর ভালো ব্যবস্থা করছে। এই যে দেখলাম যে ইলিশ মাছ, মুরগি, গরুর মাংস সব কিছু আনি কিন্তু এই কালিয়ারা খাওয়াইছে। এরাও বা কেমন নির্লজ্জ, শুধু ভিডিও বানানোর জন্য মিম কালিয়া গেলে এরকম লাফানির মধ্যে থাকে। তো এই গন্ধালি গেলে বা এরকম লাফানির মধ্যে থাকে, গন্ধালিরে থামনেলের মধ্যে বসাইতো, কিছু ভিউজ আদায় করে নিত। কিন্তু দেখেন আজকে গন্ধালির জন্য নিজের আত্মীয় নিজের মার নানিটা নিয়ে আইছে। বাবু রে বাবু, এই গন্ধালির জীবনে এনতে কিনা লড়ে না। আজকে যেন ওই যে শেখের বাড়ির চাকরানিটা আছে তাড়াতাড়ি করে দৌড় দিছে যে শেখের বাড়ির চাকরানির দিক হারাইয়া এই কাঙ্গালিদেরকে খাওয়াইব। যাক, তাও গন্ধওয়ালি নানু মামানি আসবো দেখা ডেকোরেশন করবো। বাবু কি ডেকোরেশন যে করে আমি একটু দেখতে চাই, হিতি ডেকোরেশন আর কি আর আনবো অন্তত। আর যাই হোক, গন্ধওয়ালি ওই যে এরকম 4 প্রকার ভর্তা বানাইতো না, গন্ধালি 4 প্রকার ভর্তা বানাইতো না। সাবিনার খাবারের মানে আছে, মেনুর মধ্যে দম আছে। সাবিনা যেসব মেনু করে মানুষেরা খাওয়ায়, তিশা ভিডিও বানানোর জন্য এই কাঙ্গালি বাহিনীদেরকে ভাড়া টাড়া খরচ করে দিয়ে আনছে, বুঝিনি। আরও কাপড় চাপড় দিছে তানজিলার তাইনি, তারপর তিশা দেয় নাই, দিছে তানজিলা। বদা তো দেয় নাই, আর বদা কি পরিমাণ কেল আনি এই কাপড় দিকে হাতে লই, বদা কিন্তু কিচ্ছু দেয় নাই, দিছে তানজিলার গাড়ির উপরে মাথা ভাঙ্গি খাইছে। বদা চোটটা যখনই দেখে করছে, যখনই দেখে মানুষের মাথার মধ্যে কাটল ভাঙ্গি খায়, তখন কেলানি বদা চোটটার বেশি বাড়ি যায়। এই যে কাঙ্গালি গ্রুপরা গেছে, বদা চোটটা কোনো কিচ্ছু দেয় না এদেরকে। তিশা 2টা 3 পিস আনছে নিজের জন্য, আর বাকিগুলা তানজিলা দিছে, এদেরকে গিফট দিছে তানজিলার দোকানের। 3rd ক্লাস কিছু কাপড় চাপড় পরিতে হয় না, লর্ড শ্বাস ওইগুলো লাস্টে বেচা যায় না, ওইগুলো কিছু দিছে এদের 3 জনরে, যেটি সাথী বুয়া গাদ্দে এগুলো দিছে তানজিলা। বদা চোটটা কিন্তু এদেরকে যাওয়ার পরে কোনো আপ্যায়ন বাজার সদায় কোনো কিছু ওরকম করে খাওয়ায় নাই, কিন্তু বদা চোটটার কেলানি বেশি আছিল। তো এই তিশা এদেরকে ভাড়া টাড়া দিয়ে আনছে কাঙ্গালি বাহিনীদেরকে, এদের ভাড়া দিয়ে আসার মতো এদের অবস্থা নেই, যার কারণে তিশার ঘরের মধ্যে এদের জন্য খাবারের ভালো আয়োজনও করে নাই, তানজিলার উপর দিয়ে চাপাইছে। তানজিলার রোজ পোলাও ওইগুলো খাওয়ানোর জন্য এক আপু আমারে আপু না ভাইয়া কয়ে, গ্রামের মানুষের জন্য এরা কি রোজ পোলাও খায় নাকি? আরে ভাই, খায় না খায়, রোজ পোলাও যদি এরা না খায় ভালো কথা, এরা যদি না খায়, কিন্তু অন্য মেনু তো খাবারের মধ্যে দম দিতে হয়। বাঙালি খাবারটাই একটু ভালো মানের খাবার তো মানুষ দিতে পারে, কত রকম খাবার আছে, যদি মনে করে যে না রোস্ট পোলাও ওরা খাবে না। কিন্তু তিশা কী করছে, সেই রোস্ট পোলাও কোথায় খাওয়াইলো? তানজিলার বাড়িতে গেছে, আর এরা তো রোস্ট পোলাও করছে। ওই যে আপু কমেন্ট করছেন আপনারা বলি, আপনি দেখেন তানজিলার বাড়িতে যে ধুমাইয়া ফ্যাটফাটাই খাইয়েছে রোস্ট পোলাও। তিশা তো করবে না, কারণ তানজিলার উপর দিয়ে এদের চালাইছে। আর তিশার একটা টার্গেট আছে, তিশা এদেরকে আনতে কত টাকা খরচ করছে এটা তিশার মাথায় আছে। আবার তিশার বাড়ি থেকে পদ্মাসর যাইতে আরও কত টাকা খরচ হবে তিশার কিন্তু এটা মাথায় আছে। সেই হিসাবে তিশা কোনো বাজার সদাই করে এদেরকে কোনো আপ্যায়ন বা খাওয়ানি কিছুই করে নেই। সেই চালানি তানজিলার উপর দিয়ে কাপড় দিয়া চালাইছে। তানজিলার বাড়িতে যাই ভালো মন্দ খাওয়াইছে, তিশা শুধু একটু গরুর মাংস রাঁধছে একদিনে, এছাড়া আর কিছুই রাঁধে নাই। তো 4-5 দিন বেলে আসিল তিশার বাড়িতে। তো তানজিলার বাড়িতে যাই রোস্ট পোলাও চালাইছে এবং কাপড়ও তানজিলার উপর দিয়ে চালাই দিছে। কিন্তু এদিকে বদা কি পরিমাণ কেলানিটা দিল। তানজিলার দিতে পারে কেন, তানজিলার দোকানে আসলে বেচা বিক্রি লাভ উড়ে গেলে দেয় যে যেসব কাপড় আর বেচা হইতেছে না, চলতেছে না, তখন এগুলো এরে তারে কাজের বুয়া টুয়া এদেরকে গিফট তানজিলা করতেই পারে। কিন্তু দেখেন এই তিশা মামি নানিদেরকে খবর দিয়ে নি 2 পয়সা এদের পিছনে খরচ করে নাই, বদাও করে নাই, বরং সে এই কাপড়ের গাঠটি বাইর করে কীভাবে কেলাইতে ভিডিও বানাইতে চলিয়েছে। নানু 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 আমার নানু, হায় রে আল্লাহ, মানে তিশার যৌবন বয়সে বুড়ি বয়স চলিয়েছে। আমার মনে হয় 3 দিন দেখা হয় না। তিশার মামা চিনে না, তিশার নানি চিনে না, কয় নাম্বার মামি, কয় নাম্বার মামা, তিশার মামা
মামারা খালারা মিলি কয় ভাই বোন এটাও তিশা জানে না, বুতুড়িও জানে না, মামিরা বলে জীবনে বাড়িতে আসে না, মামিদের চেহারাও দেখে না। আর এরা ভিডিও বানানোর জন্য মাগো হঠাৎ করি নানু 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 মামানি মামানি বাড়িতে যাইব, হাস্যকর বাড়িতে যাইব। বছরে শাক ভর্তা আর সবচেয়ে জমে উঠতে পারতেছে না, এখনও জমে নাই। যদি বদা যাইতো আজ যে মাথা খাইলে লোক, আরও যদি কালিয়ার বাসায় দাওয়াত, ও বদা রে বদা, ও তুই কিরবি রে বদা, ওই আমারে মাগো রে, তুমি কেন মরে গেলা মাগো রে, আমি কত বড় স্যাক্রিফাইস করছি মাগো রে, আমি পদ্মাসরে যাইতে পারি নাই, ও আমারে মাগো রে। কেউ যদি জিজ্ঞেস করবো তোমার কুচু কুচু করি আমার মাগুরি, আমার বউ দিশে চলে গেছে আমার মাগুরি, আমি যেতে পারতেছি না আমার মাগুরি। মানে আমার আমার আসলে আপনাদের ভাবিকে যারা ভাল লাগে না, আমি একবার শুয়েছি, আবার রাতে দেখি ঝুনঝুনির শব্দ, এই শব্দে আমি বিছনার মধ্যে মুতি দিছি, ওই আমারে মাগুরে। মাগো কালিয়ার বাড়িতে তো খাওয়াই লইতেছে রে, কয়ে গত বার্তায় সাদা দেয়, এই যে তোমার রান্না বানাইছে, এই যে দেখো তোমার কালাবাড়ি তুমি খাওয়া যা করে, এই যে চাঁদ চাঁদ এই সাদা সসটা তুমি খাও একবার জীবনে, মনে হয় ম্যাওনিজ কিনে নিয়ে আসছে, মেনুর মেনুর মানে বোতলের গায়ে লেখা আছে কোটার গায়ের মধ্যে, তাও কয় মেনুর মেনুর। আহারে বদারে, শিক্ষিতর লগে থাকলে শিক্ষিত, আলিমের লগে থাকলে আলেময়, জালেমের লগে থাকলে জালেময়। বদা পুরাই তিশারে ইয়ে করে ফেলছে, মানে তিশারে কফি করে ফেলছে বদা। মানে তিশা যা যা বলে আলাম রসুন, তিশার বাসায় বদা এখন ইয়ে হয়ে গেছে। হাস্যকর রে ভাই, এবার অন্ত চিন্তার বিষয় হচ্ছে বদা যদি হার্ট অ্যাটাক করে মরে যায় গে। এক তো তিশা বাড়িতে নেই, একদিকে ভয় আছে, আরেকদিকে হচ্ছে মিমের বাড়ির মধ্যে এই যে নানু নানু মামানি মামানিরা যাইব, এখন বদারে হালাই যে এই যে এত ভালো ভালো খানা খাই লিব, বদা এবার খেতে করবে, আরে ম্যাম আমি কিন্তু আসি না, এক সপ্তাহ পরে বেলা আইব। এক সপ্তাহ পরে কি তানের স্কুল খুলবো না? তানের স্কুল কি বন্ধ থাকবে না এক সপ্তাহ পরে? তা ম্যাম আমি তোকে বলছি কিন্তু আমি কিন্তু খাই নাই, হ্যাঁ আমি কিন্তু খাইছি নাকি, কে বলে না বলে। তুই যে মেহমান দাওয়ার দিকে আইস রাঁধতে যে এক কি তুই তো দেশি মুরগি খাওয়া পেয়েছিস, আমি তো আসলাম না, আমারে মা ঘরে তুমি কেন মরে গেলাম মা ঘরে, মিমের বাসায় খাওয়া হয়েছে আর আমি যাইতে পারি নাই, ও আমার মা ঘরে কতটি সেখানি মার্কে বেডি গণ টাট্টি এনে বইরিছে, ও আমার মা ঘরে তা করে বিডি করতে পারি নাই, ও আমার মা ঘরে। জানি কারণ কথা হয়েছে ভাই, এই মিম কালিয়া যে দুর্গন্ধ মুখ ওটা তিসাতে সুম্মা মারছে, এটা দেয় বিশ্বাস করে না, বমি করতে করতে মরে গেছে হিন্দি কি জানি, মুরগি হাট চিকেন একটা আনছে বুঝছেন। এই সাথে আপনাদের দুলা ভাইয়া সাথে রোস্টের মুরগি আনছে বুঝছেন, হিগুন রে ফালি ফালি করে কাটি 4 পিস করে আনছে। ওমাগো এই যে একটা হার্ট চিকেন নিয়ে আসছে বুঝছেন, ইডারে হারামো কোনো কাটিয়ে আনো, এটার আস্তলে চলেছেন রাতের বেলা, এটা কাটবো কে, গন্ধ হইব না গার মধ্যে, এটি সব এমনি থুই দিছি, এন এটা কাটতে যায় বিশ্বাস করেন আর অবস্থা খারাপ হয়ে গেছে, আর একটা গন্ধ দিয়ে এটা ঢুকে গেছে আর হেডের ভিতরে, এমনি কালিয়ার মুখে যে এই সুম্মা এটা মারছে এটা দেই মাগো সব মিলে আর যে অবস্থা খারাপ, ঠেলি শুধু বমি আইতে আছে। তো আর হাইতার ন যাইয়ের গে টাটা বাইবে, আনার আবার মনে করি না যে আর আবার অন্য কিছু কিনা, না অন্য কিছু না।